নমস্কার সবাইকে। আজকে আমি আমার মায়ের হাতের আমার খুব পছন্দের একটা ডিশ রুই মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল শেয়ার করব। খালি সবজি কাটতে বসে যায়, মহারানী দৌড়ে আসছে। তুমি কি করতে যাচ্ছ? তোমার কাছে পাতি দিদি যাচ্ছে। কি করতে যাচ্ছ তুমি? পাতি দাও। করতে লাগবে ডুমো করে কাটা আলু, ফুলকপি, জিরে, ধনে বাটা, আদা বাটা, লঙ্কা। মাছের এখানে আমি ভিডিও না নিয়ে মাছ আগে ভাজতে বসিয়ে দিয়েছি, মাথাটা পড়েছিল খালি। আর ফুলকপি আলুটাকে এখানে আমি বয়েল করে নিয়েছি। এখানে লবণ হলুদ দিয়ে যে মাছটাকে মেখে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, কড়া করে একটু ভাজবো মাছগুলোকে। তারপরে মাছ ভাজার পরে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলোকেও ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। তারপর ওর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। তারপর ওই যে জিরে আর ধনেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে স্টিম কম রেখেই ভালো করে মেশাতে থাকবো। ভালোভাবে মেশানো হয়ে গেল। তারপরে এর মধ্যে হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে সেটাকেও আবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এটা কষে এলে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। তারপর লবণটাকে ভালো করে ফুলকপি আলুর সাথে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য চিনি যোগ করে দেব। চিনিটা দেওয়ার পরে আবারও এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভালো মতো মেশানোর পরে তেল ছেড়ে আসলে তখন আমি এটার মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে ভালো করে জলটার সাথে ফুলকপি আলুর এই মশলাটাকে আমি মিশিয়ে নেব। তারপর জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি হালকা করে জলের মধ্যে একটু ডুবিয়ে দেব। তারপর একটু ফুটে উঠলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি এভাবে লো স্টিমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, এই 1 মিনিট মতো। তারপর আমি গ্যাস অফ করে দেব। তারপরে ঢাকা খুলে এই যে আমাদের রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল একদম রেডি। আপনারা সবাই বাড়িতে একটু ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো।